মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত ভদ্রমণ্ডলী, আমরা এখানে সমবেত হয়েছি আজকে লিবারেটর অব ইন্ডিয়া নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করতে। নেতাজি ওনার আজাদ হিন্দ ফৌজে উনি একটি দৃষ্টান্ত রেখে গেছেন, যেটি বর্তমান ভারতবর্ষে সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। ওনার আজাদ হিন্দ ফৌজে যে 60,000 সৈন্য ছিল, তারা কারা ছিল? এই 60,000 সৈন্যর মধ্যে একটিও মুসলমান ছিল না, একটিও হিন্দু ছিল না, একটিও শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে তারা কারা ছিল? তারা ভারতীয় ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ভারতীয় কনসেপ্ট আজকের প্রজন্মকে বুঝতে হবে। আজকে আমরা দেখছি জাতীয় সংহতি ভেঙে পড়ছে, সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি ভারতবর্ষকে অধিকার করে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে যদি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা করি। দেখুন, আমার মতে নেতাজিকে শ্রদ্ধা জানাতে ওনার মূর্তিতে মাল্যদান করে বা একটি সংগ্রহশালা গঠন করে বা ওনার একটি মূর্তি স্থাপিত করে করা যায় না। নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, নেতাজির আদর্শকে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে এবং আজকের প্রজন্মকে সেই আদর্শে উদ্বুদ্ধ করতে হবে। নেতাজির আদর্শ সর্বধর্ম সমন্বয়। তিনি একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করেছিলেন, ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজির আদর্শ একমাত্র পথ ভারতবর্ষকে রক্ষা করার পথ। ভারতবর্ষ আবার ভেঙে যাবে। 1947 সালে আপনি জানেন, কিছু নেতারা বিশ্বাসঘাতকতা করেছিল ভারতবর্ষের প্রতি। ভারতবর্ষ দুখণ্ডিত হয়ে যায়, বাংলা বিভক্ত হয়ে যায়। আমরা কিন্তু আর বাংলাকে এবং ভারতবর্ষকে বিভক্ত হতে দেব না। তাই আসুন, সকলে এগিয়ে আসুন। আজকের প্রজন্মকে আমি আহ্বান করছি, এগিয়ে আসুন। দুজনকে আপনি স্মরণ করুন। স্বামী বিবেকানন্দ, নেতাজি ওনার পথেই হেঁটেছিল, ওনার চরিত্র গঠন করার আদর্শ নেতাজি কার্যকরী করেছিল ওনার আজাদ হিন্দ ফৌজে। তাই স্বামীজিকে সামনে রেখে এবং নেতাজিকে সামনে রেখে একটি নতুন বাংলা, একটি নতুন ভারতবর্ষ গড়ে তোলার সময় এসেছে। সাম্প্রদায়িক শক্তি, বিভাজনের রাজনীতি যারা করে, তাদের পরাজিত করার সময় এসছে। এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার।